লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব রেকটিফাইড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট অ্যান্ড ডিনেচার্ড স্পিরিট। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে রেকটিফাইড স্পিরিট ও ডিনেচার্ড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট ইথাইল অ্যালকোহল থেকে তৈরি করা হয়। সেই জন্য প্রথমে আমরা ইথাইল অ্যালকোহলে আসব, জেনে নেব ইথাইল অ্যালকোহল কি। ইথাইল অ্যালকোহলের সংকেত C2H5OH। এর গঠন হচ্ছে এখানে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে একযোজী বন্ধনে আবদ্ধ আছে এবং 5টি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রক্সিল মূলক ও সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। তাহলে C2H5OH এর গঠন আমরা এখানে দেখালাম। এখানে CH3CH2OH, এটাকে এইভাবেও লেখা যায় CH3CH2OH। এটা হলো ইথাইল অ্যালকোহলের গঠন, অর্থাৎ এটা ইথেন C2H6 আমরা আগে পড়েছি C2H6, এটা হলো ইথেন। এই ইথেনের একটি হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা এই কার্যকরী মূলক OH দিয়ে প্রতিস্থাপিত করি তাহলে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। তাহলে ইথেনের একটি হাইড্রোজেন পরমাণুকে যদি একটি হাইড্রক্সিল মূলক দিয়ে প্রতিস্থাপিত করা হয় তাহলে ইথাইল অ্যালকোহল তৈরি হয়। ইথাইল অ্যালকোহলের ব্যবহার, পানীয় হিসাবে এটিকে ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহলকে মেথিলেটেড স্পিরিট প্রস্তুত করতেও এর ব্যবহার আছে। পেট্রোল এবং বেনজিনের সাথে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে এটাকে আমরা পেট্রোল ও বেনজিনের সাথে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করি। বার্নিশ রং, কৃত্রিম রবার ও ঔষধ প্রস্তুতিতে এই ইথাইল অ্যালকোহল বার্নিশ রং, কৃত্রিম রবার বা ঔষধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। চিকিৎসা শাস্ত্রে জীবাণুনাশক হিসাবেও ব্যবহার করা হয়। চিকিৎসা শাস্ত্রে এটাকে আমরা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি। অ্যাসিটিক অ্যাসিড, ইথার, ক্লোরোফর্ম ইত্যাদি প্রস্তুতিতে, তাহলে এগুলো প্রস্তুত করতেও অ্যাসিটিক অ্যাসিড, ইথার, ক্লোরোফর্ম এগুলো প্রস্তুত করতেও আমরা ইথাইল অ্যালকোহল ব্যবহার করি। সুগন্ধি দ্রব্য তৈরি করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। তাহলে এইগুলো হচ্ছে ইথাইল অ্যালকোহলের ব্যবহার পানীয় হিসাবে, মেথিলেটেড স্পিরিট প্রস্তুতিতে, পেট্রোল ও বেনজিনের সাথে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল প্রস্তুতিতে, বার্নিশ রং, কৃত্রিম রবার ও ঔষধ প্রস্তুতিতে, চিকিৎসা শাস্ত্রে জীবাণুনাশক হিসাবে, অ্যাসিটিক অ্যাসিড, ইথার, ক্লোরোফর্ম ইত্যাদি প্রস্তুতিতে, সুগন্ধি দ্রব্য তৈরি করতে ইথাইল অ্যালকোহলের ব্যবহার আছে। এবারে আসবে রেকটিফাইড স্পিরিট, যেটা আমাদের আলোচ্য বিষয়, রেকটিফাইড স্পিরিট এবং ডিনেচার্ড স্পিরিট। তাহলে এখন আমরা আলোচনা করব রেকটিফাইড স্পিরিট কি। ইথাইল অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণের আংশিক পাতন করে 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণে পরিণত করলে উক্ত মিশ্রণটিকে রেকটিফাইড স্পিরিট বলে। ইথাইল অ্যালকোহলের লঘু জলীয় দ্রবণ নেওয়া হবে, তার আংশিক পাতন করা হবে। এবার যখন দেখা যাবে এতে ইথাইল অ্যালকোহলের পরিমাণ 95.6% এবং জলের পরিমাণ 4.4%, এইরকম একটি মিশ্রণ, এই মিশ্রণটিকেই বলা হবে রেকটিফাইড স্পিরিট। তাহলে দেখা গেল রেকটিফাইড স্পিরিট ইথাইল অ্যালকোহল থেকে তৈরি করা হয় তার জলীয় দ্রবণের আংশিক পাতন করে। রেকটিফাইড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের পরিমাণ থাকবে 95.6% এবং জলের পরিমাণ থাকবে 4.4%। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট, এরপরে আসবে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট। রেকটিফাইড স্পিরিট পড়লাম, এবার এই রেকটিফাইড স্পিরিট থেকে আমরা কিভাবে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট তৈরি করি সেটা দেখে নেব। রেকটিফাইড স্পিরিটকে, এই যে রেকটিফাইড স্পিরিটটা আমরা পেলাম, এই রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্যে এর মধ্যে বিষাক্ত পদার্থ যেমন মিথাইল অ্যালকোহল, CH3OH, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি মেশানো হয়। এই রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্যে এতে কিছু বিষাক্ত পদার্থ মেশানো হয়, যেমন মিথাইল অ্যালকোহল, CH3OH, ন্যাপথা, পিরিডিন ইত্যাদি।
এগুলোকে মিশিয়ে আমরা রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করি। 10% মিথাইল অ্যালকোহলযুক্ত এই রেকটিফাইড স্পিরিটকে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট বলে। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের উপাদান: ইথানল 90%, ইথানল অর্থাৎ ইথাইল অ্যালকোহল C2H5OH, মিথানল থাকবে 10%, CH3OH, মিথানল থাকবে 10%, ন্যাপথা অল্প পরিমাণ, পিরিডিন, কপার সালফেট ইত্যাদি মিশিয়ে রেকটিফাইড স্পিরিটের সাথে ডিনেচার স্পিরিট তৈরি করা হয়। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের ব্যবহার: তাহলে যেটা মেথিলেটেড স্পিরিট ওটাই ডিনেচার স্পিরিট, দুটো সমান। মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের ব্যবহার: রং বা বার্নিশ শিল্পের দ্রাবক হিসাবে, রং বা বার্নিশ শিল্পে আমরা যে দ্রাবক ব্যবহার করি সেই দ্রাবক হিসাবে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের ব্যবহার আছে। স্টোভ ও স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসাবে। এখন আসবে রেকটিফাইড ও ডিনেচার স্পিরিটের মধ্যে পার্থক্য। তাহলে ইথাইল অ্যালকোহল থেকে আমরা তৈরি করলাম রেকটিফাইড স্পিরিট, আবার রেকটিফাইড স্পিরিট থেকে তৈরি করলাম ডিনেচার স্পিরিট। এখন আমরা পড়ব রেকটিফাইড স্পিরিট ও ডিনেচার স্পিরিটের মধ্যে পার্থক্য কী। রেকটিফাইড স্পিরিট এবং ডিনেচার স্পিরিট। নাম্বার 1, আণবিক সংকেত। রেকটিফাইড স্পিরিটের নির্দিষ্ট আণবিক সংকেত আছে। নির্দিষ্ট আণবিক সংকেতটি হবে C2H5OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের যে সংকেত সেই সংকেতই হবে রেকটিফাইড স্পিরিটের সংকেত C2H5OH। নির্দিষ্ট আণবিক সংকেত নেই কারণ ওই রেকটিফাইড স্পিরিটের সাথে বিভিন্ন জৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, তাই এর নির্দিষ্ট কোনো আণবিক সংকেত নেই। তাহলে রেকটিফাইড স্পিরিটের নির্দিষ্ট আণবিক সংকেত আছে কিন্তু ডিনেচার স্পিরিটের নির্দিষ্ট কোনো আণবিক সংকেত নেই। উপাদান: রেকটিফাইড স্পিরিটে আছে 95.6% ইথাইল অ্যালকোহল বা ইথানল C2H5OH, 95.6%। এর সাথে আছে 4.4% জল। তাহলে 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জল, এই মিশ্রণটি হলো রেকটিফাইড স্পিরিট। ডিনেচার স্পিরিটের ক্ষেত্রে আছে 90% রেকটিফাইড স্পিরিট। এই যে রেকটিফাইড স্পিরিট পেলাম এটা 90% নেওয়া হবে। এর সাথে 10% মিথাইল অ্যালকোহল যোগ করা হবে, মিথাইল অ্যালকোহল CH3OH। এর সাথে পিরিডিন, ন্যাপথা সামান্য পরিমাণে মেশানো হবে। তাহলে ডিনেচার স্পিরিটের উপাদান হলো 90% রেকটিফাইড স্পিরিট, 10% মিথাইল অ্যালকোহল CH3OH, পিরিডিন, ন্যাপথা সামান্য পরিমাণে এবং এর সাথে কখনো কখনো কপার সালফেটও যোগ করা হয়। দ্রাব্যতা: রেকটিফাইড স্পিরিটে জলে দ্রাব্য। দ্রাব্যতা: রেকটিফাইড স্পিরিট জলে দ্রাব্য এবং একটি স্বচ্ছ দ্রবণ প্রস্তুত হয়। রেকটিফাইড স্পিরিটকে জলে দ্রবীভূত করলে এটি সহজে জলে দ্রবীভূত হয় এবং একটি স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করে। ডিনেচার স্পিরিট এটি জলে দ্রাব্য, দ্রবণ সামান্য ঘোলাটে হয় এবং ডিনেচার স্পিরিটের ক্ষেত্রে যেহেতু রেকটিফাইড স্পিরিটের সাথে কিছু বিষাক্ত পদার্থ পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট ইত্যাদি মিশ্রিত থাকে, তাই এর দ্রবণ সামান্য ঘোলাটে হয়। দুজনেই জলে দ্রাব্য। রেকটিফাইড স্পিরিটের দ্রবণ হয় স্বচ্ছ এবং ডিনেচার স্পিরিটের দ্রবণ হয় ঘোলাটে। গন্ধ: রেকটিফাইড স্পিরিটের মিষ্টি গন্ধ আছে কিন্তু ডিনেচার স্পিরিট দুর্গন্ধযুক্ত। এবার পানীয় হিসাবে আমরা রেকটিফাইড স্পিরিটকে ব্যবহার করতে পারি কিন্তু ডিনেচার স্পিরিট হচ্ছে পানের অযোগ্য। তাহলে এইগুলো হলো রেকটিফাইড স্পিরিট ও ডিনেচার স্পিরিটের মধ্যে পার্থক্য। এর নির্দিষ্ট আণবিক সংকেত আছে, এর নির্দিষ্ট আণবিক সংকেত নেই। এর উপাদান 95.6% ইথাইল অ্যালকোহল, 4.4% জল। এর উপাদান হলো 90% রেকটিফাইড স্পিরিট, 10% মিথাইল অ্যালকোহল, পিরিডিন, ন্যাপথা ইত্যাদি। এর দ্রাব্যতা: এটি জলে দ্রাব্য এবং একটি স্বচ্ছ দ্রবণ প্রস্তুত হয়। আর ডিনেচার স্পিরিট এটিও জলে দ্রাব্য কিন্তু দ্রবণ সামান্য ঘোলাটে হয়। গন্ধ: রেকটিফাইড স্পিরিটের মিষ্টি গন্ধ কিন্তু ডিনেচার স্পিরিট দুর্গন্ধযুক্ত। রেকটিফাইড স্পিরিটকে পানীয় হিসেবে ব্যবহার করা যায় কিন্তু ডিনেচার স্পিরিট পানের অযোগ্য। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।